নীলাম্বর চক্রবর্তী পাদ মহাপ্রভুর অঙ্গের মধ্যে 32টি লক্ষণ দেখেছিলেন। মহাপ্রভুর দক্ষিণ চরণ তলে অঙ্গুষ্ঠের মূলে একটা জব চিহ্ন ছিল। জবের তলদেশে একটি ছত্র চিহ্ন ছিল। তর্জনী এবং অঙ্গুষ্ঠ দুই আঙ্গুলের মধ্যখানে চরণের ঠিক মধ্যবর্তী স্থলদেশে একটা ঊর্ধ্ব রেখা ছিল। পায়ের তর্জনী আঙ্গুলের মূল দেশে দণ্ড চিহ্ন ছিল। মধ্যাঙ্গুলির তলদেশে কোমল চিহ্ন অর্থাৎ পদ্ম ফুলের চিহ্ন ছিল। পদ্ম ফুলের চিহ্নের নিচে একটা পর্বত চিহ্ন ছিল। পর্বতের নিচে একটা রথের চিহ্ন ছিল। রথের দক্ষিণ পাশে একটি গদার চিহ্ন ছিল। রথের বাম পাশে শক্তি চিহ্ন ছিল। কনিষ্ঠ আঙ্গুলের তলদেশে একটি অঙ্কুশ চিহ্ন ছিল। অঙ্কুশের নিম্নে বজ্র চিহ্ন ছিল। বজ্রের নিচে বেদী চিহ্ন ছিল, আর বেদীর নিচে কুণ্ডল চিহ্ন ছিল। এই সকল চিহ্ন তলেতে অষ্টকোণের একটা চিহ্ন ছিল। অষ্টকোণের 4 কোণে 4টি স্বস্তিক চিহ্ন ছিল। অন্য 4 কোণে 4টি জাম্বু ফলের চিহ্ন ছিল। এইভাবে 16টি চিহ্ন ছিল মহাপ্রভুর দক্ষিণ পাদতলে। এবার বাম চরণের কথা বললেন। বাম চরণের অঙ্গুষ্ঠের মূলে শঙ্খ চিহ্ন ছিল। শঙ্খের তলাতে চক্র চিহ্ন ছিল। অঙ্গুষ্ঠ এবার মধ্যমা আঙ্গুলের তলদেশে আকাশ চিহ্ন ছিল। আকাশের নিচে একটি যা চিহ্ন ছিল, অর্থাৎ ধনু রহিত একটা যা চিহ্ন ছিল। অনামিকা আঙ্গুলের তলদেশে একটি বলয় চিহ্ন ছিল। কনিষ্ঠ আঙ্গুলের তলদেশে কমণ্ডলু ছিল। ধনুর নিচে গুষ্পদ চিহ্ন ছিল। গুষ্পদের দক্ষিণে ধ্বজা চিহ্ন ছিল। ধ্বজার নিচে পুষ্প চিহ্ন ছিল। পুষ্পের তলদেশে লতা চিহ্ন ছিল। গুষ্পদের নিচে একটা ত্রিকোণ চিহ্ন ছিল। এই সকল ত্রিকোণ চিহ্নে 4টি কুম্ভ চিহ্ন ছিল। কুম্ভকোণের মধ্যে অর্ধচন্দ্র চিহ্ন ছিল। অর্ধচন্দ্রের নিচে কূর্ম চিহ্ন মানে কচ্ছপ চিহ্ন ছিল। কূর্মের দক্ষিণে পুষ্পমালা চিহ্ন ছিল এবং কূর্মের তলদেশে একটা মৎস্য চিহ্ন ছিল। এই 16টি চিহ্ন তো মহাপ্রভুর বাম তলদেশে সুশোভিত হয়েছিল। এইভাবে উভয় পদেতে 32টি চিহ্ন ছিল। গৌর সুন্দর যে স্বয়ং ভগবান তাহা বুঝা আর বাকি রইল না নীলাম্বর চক্রবর্তী। যাহা যার এই জানতে পারলেন ভগবত তত্ত্ব, সেইভাবেই ভগবত তত্ত্বের ভগবত রূপের মহিমার কথা যেভাবে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে হস্তে চিহ্ন ছিল, ঠিক তেমনি ভাবে মহাপ্রভুর চরণে ও হস্তেও সেইভাবেই চিহ্ন। জীব তো দূরের কথা, বড় বড় মহাত্মাগণ পর্যন্ত চিনতে পারছেন না। অতএব পদচিহ্ন ভগবত পরিচয় দান করে। এই সকল পদচিহ্ন ভক্ত মাত্রই একান্ত ধ্যানের বস্তু। এবার আসুন মহাপ্রভুর হাতের মধ্যে কি কি চিহ্ন ছিল। মহাপ্রভুর ডাইন হাতের মধ্যে পরমায়ু রেখা ছিল, সৌভাগ্য রেখা, ভোগ রেখা, ধ্বজ রেখা, খড়গ রেখা, দণ্ড রেখা, অঙ্কুশ রেখা, প্রাসাদ রেখা চিহ্ন, অশ্বত্থ বৃক্ষ, চামর, বাণ, ধেনু, দুন্দুভি, যুগল शकट, চক্র, বজ্র, কমণ্ডলু, নন্দাবর্ত। এই 18টা চিহ্ন
মহাপ্রভুর ডাইন হাতের মধ্যে ছিল, মহাপ্রভুর বাম হাতের মধ্যে ছিল 17টা চিহ্ন। পরমায়ু রেখা, সৌভাগ্য রেখা, ভোগ রেখা, হল, হস্তি, শাবল বা তুমর, ছত্র, অশ্ব, ঝুপপদ, পুষ্পমালা, বৃষ, বিজন, স্বস্তিক, অর্ধচন্দ্র, মৎস্য, শঙ্খ, পদ্ম। এই হলো 17টি। তাহলে মহাপ্রভুর ডাইন চরণে ছিল 16টি, বাম চরণে 16টি, ডাইন হাতে 18টি আর বাম হাতে 17টি। তাহলে কত হলো? মোট 67টি চিহ্ন যুক্ত ছিলেন। মহাপ্রভুর কুষ্টি বিচার করে নীলাম্বর চক্রবর্তী দেখতে পেলেন লগ্নেতে শনি বসে আছেন, গুরু বসে আছেন, মঙ্গল বসে আছেন, রবি এবং রাহুর পূর্ণ দৃষ্টি লগ্নের উপরে পড়েছে, আর শুক্রের অর্ধ দৃষ্টি পড়েছে। দ্বিতীয় ঘরের অধিপতি বুধের মধ্যে পূর্ণ দৃষ্টি আছে। তৃতীয় ঘরের অধিপতি শুক্রতে রাহু পূর্ণ দৃষ্টি করেছে। ষষ্ঠ গ্রহের অধিপতিতে শনির পূর্ণ দৃষ্টি আছে। এইভাবে সমস্ত বিচার করছেন। সপ্তম ঘরের অধিপতিতে পূর্ণ দৃষ্টি করছেন, শনি ত্রিপাদ দৃষ্টি পড়েছে। অষ্টম গ্রহতে তদ অধিপতি বৃহস্পতি ত্রিপাদ দৃষ্টি পড়েছে। নবমে তদ অধিপতি মঙ্গল, পঞ্চম অধিপতি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, দশমেতে আবার শনির পূর্ণ দৃষ্টি, একাদশ ঘরেতে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আর দ্বাদশ ঘরেতে মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়েছে। এই কুষ্টিতে মঙ্গল উচ্চস্থ পদে ছিলেন, বৃহস্পতি স্বক্ষেত্রে ছিলেন, বুধ নিম্নস্থ ছিলেন, রাহু এবং কেতু মৌল ত্রিকোণ স্থানে অবস্থান করেছিলেন, রবি চন্দ্র শনি কেতু সমগৃহী অবস্থান করেছিলেন, মঙ্গল বুধ শুক্র মিত্র ক্ষেত্রে এবং রাহু অধিমিত্র ক্ষেত্রে বিরাজমান ছিলেন। চন্দ্র কেতু শনি রবি রাহু কেন্দ্রস্থ স্থানে অবস্থান করেছিলেন, বৃহস্পতি এবং শনি ত্রিকোণ স্থানে অবস্থান করছিলেন। নীলাম্বর চক্রবর্তী পাদ বলছেন, পঞ্চ দীর্ঘ পঞ্চ সূক্ষ্ম শক্ত রক্ত শরৎ নত ত্রিপ্রস্ত পৃথিবা গৃভ্যম দ্বাদশাম লক্ষণম মহান। অর্থাৎ মহাপ্রভুর 5টা অঙ্গ খুব দীর্ঘ ছিল। কি কি? নাসিকা, নাকটা একটু লম্বা ছিল, অনেকের চ্যাপ্টা নাক থাকে, নাক লম্বা ছিল। নাসিকা, ভুজ, হনু, চক্ষু, জানু, এই 5টি অঙ্গ দীর্ঘ ছিল। পঞ্চ দীর্ঘ সূক্ষ্ম অঙ্গ ছিল তিনার, ত্বক, কেশ, আঙ্গুলের পর্বগুলা, লুম, দন্ত। সপ্ত অঙ্গ লাল ছিল, চক্ষু লাল, চরণের তল লাল, হাতের তালু লাল, ঠোঁট দুটা লাল, অধর লাল, নখ লাল এবং জিহ্বা সর্বদা লাল থাকত। 6 অঙ্গ উন্নত ছিল, বক্ষ, স্কন্দ, নৌখ, নাসা, কিঠি, মুখ। 3টি অঙ্গ ঋষ্য ছিল, গ্রীবা, জঙ্ঘা আর মেহন। 3টি অঙ্গ বিস্তার ছিল, কঠি, ললাট, বক্ষ। 3টি অঙ্গ গভীর ছিল, নাভি, স্বর, সত্য। তাই নীলাম্বর চক্রবর্তী বললেন, চিন্তা করো না তোমরা, 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ এই শিশু অঙ্গে আমি দেখি সেই লক্ষণ। অতএব তোমাদের পুত্র কোনো সাধারণ মানুষ নয়। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো মহাপুরুষ তোমাদের ঘরে এসেছেন। ক্রমে ক্রমে দেখতে দেখতে মহাপ্রভুর 4 মাস বয়স হয়ে গেল। একদিন প্রভু সেই দাপর যুগের কৃষ্ণলীলার অনুরূপ অনুকরণ করতে লাগলেন। কি অনুকরণ? গৃহের সমস্ত দধি দুগ্ধের ভাণ্ড সব উল্টিয়ে ফেলে দিয়েছেন ঘরের ভিতরে, আর দধি দুগ্ধ সব একাকার হয়ে যাচ্ছে।
কিছুক্ষণ পরে হঠাৎ সচিমা এসেছেন, ঘরের দরজা খুলে গৃহে প্রবেশ করে দেখেন একেবারে দধিদুগ্ধ যে সমস্ত ঘর ভর্তি। সচিমা তো ভয়ে চিৎকার করে উঠেছেন, পাড়া প্রতিবেশী ঘর সবাই দৌড়ে এসেছে, কি হলো কি হলো? সচিমা বলছেন, দেখো দেখো, আরে কে ফেলিল সর্ব গৃহে ধান চাউল মুগ, কে ফেলিল সর্ব গৃহে ধান চাল মুগ, ভাণ্ডের সহিত দেখি ভাঙ্গা গদি দুগ্ধ, ভাণ্ডের সহিত দেহি ভাঙ্গা গদি দুগ্ধ, সবে মাত্র 4 মাসে বালক আছে ঘরে, সবে মাত্র 4 মাসে বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে, কে ফেলিল হেন কেন বুঝিতে না পারে। কেহ কেহ বলেন হয়তো কোনো দানব এসেছিল তোমার ছেলেকে তুলে নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু ছেলেকে নিতে পারে নাই বলে দধির হাড়ি ভেঙে দিয়ে চলে গেছে, দধি দুগ্ধ ধান চাল সব ফেলে চলে গেছে। ভাগ্য ভালো যে তোমার শিশুকে নিয়ে যেতে পারে নাই। ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলার তোমরা পূজা করো তো, তাই তাকে রক্ষা করেছেন। ক্রমে ক্রমে মহাপ্রভুর এবার নাম সংস্কারের সময় এসে উপস্থিত হয়েছে। জগন্নাথ মিশ্র সমস্ত আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দিলেন, আমার ছেলের নাম সংস্কার করব, অন্নপ্রাশন করব, আপনারা সবাই আসুন। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে নিমন্ত্রণ দেওয়া হলো। জগন্নাথ মিশ্রের ঘরে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে সবাই এসে উপস্থিত হয়েছেন। এবার শিশুর কি নাম রাখা হবে তাই নিয়ে আলাপ আলোচনা চলতেছে। তখন নীলাম্বর চক্রবর্তী বললেন, এই শিশু আবির্ভাব হওয়ার পর হতে বিশ্বে অনেক মঙ্গল হয়েছে, তাই আমি এই শিশুর একটা নাম রাখব। বলেন আপনি কি রাখবেন, নাম রাখবেন? বলেন আমি নাম রাখবো তার বিশ্বাম্বর। নীলাম্বর চক্রবর্তী নাম রাখলেন বিশ্বাম্বর। কেন? এই শিশু জন্মে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ গুছিল, বৃষ্টি পাইল কৃষকে, অতএব ইহার নাম শ্রী বিশ্বাম্বর, কুলকুণ্ডলী কুষ্টিতে লিখিল। তাই মহাপ্রভুর কুষ্টির নাম হলো বিশ্বাম্বর। অদ্বৈত আচার্যের গৃহিণী সীতা ঠাকুরানী বলছেন আমি একটা নাম রাখবো এর। ঠিক আছে, বলুন কি নাম রাখবেন? তিনি নাম রাখলেন নিমাই। ইহার অনেক জ্যৈষ্ঠ কন্যা পুত্র নাই, শেষে যে জন্মিয়াছে তাহার নাম নিমাই। শচীদেবীর গর্ভে তো 8টি কন্যা সন্তান জন্ম নিয়ে মারা গিয়েছিল, এই জন্য শেষে যে জন্মিয়াছে তার নাম নিমাই। নিমাই যে বলিলে পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় নাম বলে ডাকেন সর্বজন। আবার নিমাইয়ের গায়ের রং খুব ফর্সা ছিল বলে কেউ তাকে গোরা 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 বলে ডাকতেন, কেউ বা তাকে গৌরাঙ্গ বলে ডাকতেন। গোরা, গৌরাঙ্গ এগুলো হলো ডাক নাম, এইভাবে লোকে ডাকতেন। এখন অন্নপ্রাশনের একটা নিয়ম আছে। তো অন্নপ্রাশনের সময় কি হয়? একদিকে ধান, একদিকে পুস্তক, একদিকে খাতা কলম, একদিকে স্বর্ণ, একদিকে রূপা। আগেরকার দিনে আবার লাঙ্গল জোয়ালও দিতেন, গরুর রশি টসি সব দিয়ে রাখতেন, বুঝেছেন? সব সাজিয়ে দিতেন আর বলতেন যাও যাও তুমি গিয়ে ধরো ধরো। সেই 6 মাসের শিশু যেটা গিয়ে ধরবে মনে করবে যে হ্যাঁ ওটার প্রতি তার আকর্ষণ হবে।
জগন্নাথ বলেন, শুনো বাপ বিশ্বাম্বর, যাহা ইচ্ছা লয় তাহা ধরহ সত্তর, যাও গিয়ে ধরো। কিন্তু মহাপ্রভু চতুর্দিকে তাকাচ্ছেন, কিলকিল করে হাসছেন, কোনো কিছু ধরছেন না। বারবার বলছেন, যাও যাও ধরো গিয়ে, ধরো গিয়ে। তখন কি করলেন? সকল ছাড়িয়া শিশির নন্দন ভাগবত গ্রন্থ ধরিয়ে দিলেন আলিঙ্গন। মহাপ্রভু সর্বপ্রথম ভাগবত ধরে আলিঙ্গন করেছিলেন। ভাগবত গ্রন্থ ধরিয়ে দিলেন আলিঙ্গন। পতিব্রতাগণ জয় জয় ধ্বনি দিতে করলে এবং চারিদিকে উলধ্বনি শঙ্খধ্বনি হতে শুরু করলো। সবাই বলছে, এই ছেলে বড় হলে বিরাট বড় পণ্ডিত হবে, এ ভাগবত ধরে আলিঙ্গন দিয়েছে। সবে বলে, এই শিশু হইবে বৈষ্ণব, অল্পে সকল শাস্ত্র জানিবে অনুভব, যেহেতু ভাগবত ধরে আলিঙ্গন করেছেন। যাই হোক, এইভাবে মহাপ্রভুর অন্নপ্রাশন, নামকরণ, সংস্কার আদি সব হয়ে গেল। একদিন মহাপ্রভু হামাগুড়ি দিয়ে দিয়ে চলছেন, হামাগুড়ি দিয়ে যাচ্ছেন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, আর কোমরে কিঙ্কিনি বাজে অতি মনোহর। পরম নির্ভয়ে সব অঙ্গেতে বেড়ায়, কিবা অগ্নি কিবা সর্প, যাহা দেখে তাহাই ধরতে যায়। ধরতে যান, কোনো ভয় নেই। একদিন এক সর্প বাড়িরও ভিতরে বেড়ায়, ধরিলেন প্রভু গিয়ে বালক লীলায়। বাড়ির ভিতরে সাপ ঢুকেছে, গিয়ে ধরে ফেলছেন সাপটা, হামাগুড়ি দিয়ে গিয়ে সাপটাকে ধরে ফেলেছে। সাপ তখন কি করেছে? কুণ্ডুলি করে বসে গেছে। কুণ্ডুলি করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলা তখন সর্পের উপরে শুইয়া। সাপ যখন কুণ্ডুলি হয়ে গেছে, মহাপ্রভু তখন তার উপরেই ঘুমিয়ে গেছেন পিঠ দিয়ে। যেভাবে শেষনাগের উপরে নারায়ণ শয়ন করেন, ঠিক তেমনি ভাবে শয়ন করে আছেন। আস্তে বেস্তে সবে দেখি করে হায় হায়, শুইয়া হাসেন প্রভু সর্পের উপর। পাড়া প্রতিবেশী সবাই দেখে তো হায় হায় করতেছে, সাপের উপরে শুয়ে আছে, সুবল মারলেই তো শেষ, সবাই হায় হায় করতেছে। আর মহাপ্রভু খিলখিল করে হাসতেছেন, সেই সাপের উপরে শয়ন করে। কে যাবে এখন বিষদ সাপের কাছ থেকে তাকে আনবেন? ভয়ে কেউ যাচ্ছে না। তখন মনে হলো, গরুর গরুর বললে সাপ পালায়। তাই কেউ গরুর গরুর বলি ডাকে উচ্চস্বরে, কেউ আস্তিক আস্তিক বলে দোহাই দেয় সকলে। কেউ আস্তিক মন্দির দোহাই দিচ্ছেন, আর কেউ গরুর গরুর বলছেন। পিতামাতা আদি সবে ভয়ে করেন ক্রন্দন, কান্না শুরু করছেন। এই যে সর্প এসেছিলেন, এই সর্প কোনো সাধারণ সর্প ছিলেন না, ইনি ছিলেন অনন্ত নাগ। মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন। তাই অনন্ত নাগ যখন দেখলেন সকলে মিলে কান্না করতেছে, তখন তিনি নিজে ধীরে ধীরে চলে যাচ্ছেন। চলিলা অনন্ত নাগ শুনি সবার ক্রন্দন, পুনর ধরিবারে যান শ্রী সচ্চিদানন্দন। অনন্ত নাগ চলে যাচ্ছেন, মহাপ্রভু দৌড়ে হামাগুড়ি দিয়ে গিয়ে আবার কি ধরছেন, আবার চলে যাচ্ছে, আবার কি ধরছেন। এইভাবে নারীগণ তখন বিষ্ণু পাদুদক এনে মহাপ্রভুকে স্নান করাইলেন, রক্ষা বন্ধন করে দিলেন। সর্বনাশ, এত বড় বিষধর সর্প, এই জন্য সবাই ভয় পাচ্ছেন। একদিন সকালে মহাপ্রভু, সকালবেলা মহাপ্রভু ঘুম থেকে উঠেই বলছেন, ওমা আমাকে ননি খেতে দাও, আমাকে ননি খেতে দাও। সচিমা বলছেন, এখানে ননি পাবে কোথায়? আমরা কি গোয়াল নাকি? আমরা কি ঘুষ যে ঘরের মধ্যে দই দুগ্ধ ননি রেখে দিয়েছি তোমাকে খেতে দিব? ননি এখন নেই, পরে বাজার থেকে এনে কিনে দিব। কিন্তু না, মহাপ্রভু কান্না শুরু করে দিয়েছে। কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। হরিবল হরিবল বললো, কান্না বন্ধ হচ্ছে না। আজকে কি বিপদে পড়লেন?
পাড়া প্রতিবেশী বলে, কি গো, কি হয়েছে, কেন তোমার ছেলে কান্না করতেছে? সচিমা বলছে, ওগো দেখো দেখো আসি, যদি নই দেবাসী, আমারও গৌরাঙ্গ চাঁদে। দেখো দেখো আসি, যত নই দেবাসী, আমারও গৌরাঙ্গ চাঁদে। আমারও গৌরাঙ্গ চাঁদে। আরে বিহানে উঠিয়া আচল পাতিয়া, বিহানে উঠিয়া চলো পাতিয়া, ননি দে মা বলি কাঁদে, ননি দে মা বলি কাঁদে। আর ননি দে মা বলি কাঁদে, ননি দে মা বলি কাঁদে। নাহি আহিরিনি কোথায় পাবো ননি, নাহি আহিরিনি কোথায় পাবো ননি, কি জ্বালা হলো ঘরে, কি জ্বালা হলো ঘরে। আমি শুনেছি পুরাণে নন্দের ভবনে, শুনেছি পুরাণে নন্দের আমি ভবনে, শুনেছি পুরাণে নন্দের ভবনে, শুনেছি পুরাণে নন্দের ভবনে, সেই সে আমার ঘরে, সেই সে আমার ঘরে। কি অদ্ভুত অতি বিপরীত, কি অদ্ভুত ওই বিপরীত আমার গৌরাঙ্গ রায়, আমার গৌরাঙ্গ রায়। বড় অদ্ভুত। তারা যেন গোয়ালা ছিল, তাই নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল, দধি দুগ্ধ ঘিতের কোনো ভাব নাই। কিন্তু আমার ছেলে কোথায় পাবে ননি? ঘুম থেকে উঠে বলে, আমাকে ননি খেতে দাও, মাখন খেতে দাও। এত বড় অদ্ভুত হয়েছে। আর জানো কি গো, কখনো কখনো সে কি করে, ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে বাঁশুরি বাজাইবার মতো অভিনয় করে আমাকে দেখায়। ওরে আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া, অঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া, মধুর মুরলি বায় গো, মধুর মুরলি বাজায় গো, মধুর মুরলি বায়। আর একদিন খেলে শিশু সনে, আরো একদিন খেলে শিশু সনে, নয়নে গোল হেরুল, নয়নে গোল হেরু কহে এলুচন সচির ভবনে, কহে লোচন সচির ভবনে, বাসনা পুরিল মোর গো, বাসনা পুরিল মোর গো, আর বাসনা পুরিল মোর, বাসনা পুরিল মোর। তাই গৌর লীলা আর কৃষ্ণ লীলা দুটাই পাশাপাশি দেখা যায়। শ্রীকৃষ্ণচন্দ্র যেভাবে ব্রজে লীলা করে গেছেন, মহাপ্রভু সেইভাবে লীলা করেছেন। দেখতে দেখতে মহাপ্রভু আরো কিছু বড় হয়ে গেলেন। একদিন মহাপ্রভু বালকদের সঙ্গে খেলা করতে করতে গিয়ে দেখেন একটা গর্তের মধ্যে একটা কুকুরটি কয়েকটি বাচ্চা দিয়েছে। কুকুরের বাচ্চাগুলা দেখতে খুব সুন্দর, বড় হৃষ্টপুষ্ট, নদিশ নদিশ। মহাপ্রভু দৌড়ে গিয়ে একটা কুকুরের বাচ্চা খুলে নিয়ে নিয়েছেন। ওনার দেখা দেখি আরো বালকগণ সবাই গিয়ে নিয়েছে। বালকের সংখ্যা বেশি, কুকুরের বাচ্চা সংখ্যা তো কম। একটা কুকুর হলে 4টা বাচ্চাই দিল, 5টা বাচ্চাই দিল, কিন্তু বালক তো অনেকগুলা। এখন টানাটানি শুরু হয়ে গেছে, এর কুল থেকে ও টেনে নেয়, ওর কুল থেকে ওর করে নেয়, হাতাহাতি মারামারি লেগে গেছে কুকুর শাবক নিয়ে, বাচ্চাকে নিয়ে। কিন্তু মহাপ্রভু কিন্তু
তিনার কুলেরটাকে কাউকে দিচ্ছেন না। তিনি বসে ওর মুরব্বী মনে করছে, এই তুমি এত করে কুলে নিয়ে দাও, দাও ওটা ওকে থাকে, ওকে দাও, ওটা ওকে দাও, কিন্তু নিজের কুলেরটা কিন্তু কাউকে দিচ্ছেন না, নিজের কুলেরটা কাউকে দিচ্ছেন না। এখন কয়েকজনে তো কুকুরের বাচ্চা কুলে নিয়ে আদর করার সুযোগই পায় নাই, এই জন্য এদের রাগ হয়েছে। মনে মনে চিন্তা করলো, আমরা যখন কুকুর বাচ্চা নিয়ে খেলতে পারলাম না, তোমারও খেলতে দিব না। এরকম কিছু লোক আছে না স্বার্থপর, নিজে যখন পেলাম না তুমিও পাবে না। আর কি করবেন? সচি মায়ের কাছে গিয়ে বিচার। সচি মা তো সূচিবায়ু, এমন সূচিবায়ু যে সারাদিন হাত দিতে দিতে হাতে হাজা হয়ে গেছে, হাত পা সব ঘা হয়ে গেছে। একটু পরে গিয়ে হাত ধোয়, একটু পরে হাত ধোয়, কিছু ধরলেই হাত ধোয়। সূচিবায়ু মানে বিশাল। গিয়ে উপস্থিত হয়ে গেছেন। শোনো সচি রানী, তোমার বালক কুকুর নিয়ে খেলা করতেছে। বিশ্বাম্বর কথাটা শোনার সঙ্গে সঙ্গেই যেমন মাথায় বাজ পড়ে গেছে। সূচিবায়ু যে এমনি লাঠি একটা হাতে নিয়ে দৌড়ে এসেছে। হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে হয়ে কুকুর নিয়ে খেলা করে, দুনিয়ায় কি খেলার জিনিস আর পায় না? গরম হয়ে চলে এসেছেন। এসে তো খুব রাগারাগি করলেন। মহাপ্রভুকে বললেন, কুকুরের বাচ্চা ছাড়, আর তাড়াতাড়ি গঙ্গা স্নান করে ঘরে ঢুকতে দিব না। গঙ্গা স্নান না করে ঘরে ঢুকতে দিব না। তো মহাপ্রভু বলছেন, তো যাও তুমি গঙ্গা স্নানে যাও, আমি আসতেছি। কুকুরের বাচ্চাটাকে বেঁধে রেখে আমি আসবো, পরে আবার খেলবো, কালকে খেলবো আবার, এই জন্য আসছি। সচিমা কথা বলে গঙ্গা স্নানে চলে গেছেন। মহাপ্রভু চিন্তা করছেন, এখন কুকুরের বাচ্চাটা কোথায় বেঁধে রাখবো। বড় সুন্দর পদ রচনা করেছেন নুচন দাস ঠাকুর। শুনি সচি রানী বালকের বাণী, তরতে আইলা ঘরে। আরে দেখে পর থেকে শুনে রসাবকে, বিশ্বাম্বর কোলে করে, বিশ্বাম্বর কোলে করে। শিরে করহানি বলে ন জননী, শিরে করহানি বলে ন জননী। না জানিলে তোর লীলা, না জানিলে তোর লীলা। ওরে এত কথা কিতে এত বিপরীত, এতে কথা কিতে দেবী পরিত। কুকুর ছানা লইয়া খেলা, কুকুর ছানা লইয়া খেলা। আরে ব্রাহ্মণের কুমার না জানো আচার, ব্রাহ্মণের কুমার না জানো আচার। কিছু না রহিল তোর, কিছু না রহিল তোর। আরে ইহা যে শুনিবে ভালো না বলিবে, ইহা যে শুনিবে ভালো না বলিবে। এই সে মোর বউ, এসে লয় আমার বউ, সে লয় আমার বউ। মানুষে বলবা, তুমি তো খুব সূচিবায়ু দেখাও, আর তোমার ছেলে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করে। কত বড় লজ্জার কথা। আমার খুব দুঃখ লাগছে। যাই হোক, সচিমা তখন চলে গেছেন। গঙ্গার ঘাটিকে অপেক্ষা করছেন নিমাইয়ের। নিমাই চিন্তা করছেন, কুকুরের বাচ্চাকে নিয়ে বিকালবেলা আবার খেলা করব, আর কুকুরের বাচ্চাটাকে রাখবো কোথায়? চিন্তা করতে করতে একবার ঠাকুর ঘরের ভিতরে নিয়ে ঢুকে গেছেন কুকুর নিয়ে। ঠাকুর ঘরের ভিতরে কুকুরের বাচ্চা কোলে করে নিয়ে ঢুকে গেছেন। ভাবছেন যে ওখানে দরজা বন্ধ করে রেখে দিব, কেউ পারবে না। আবার চিন্তা করছেন, মা যদি এসব দরজা খুলে দেয়, কুকুরের বাচ্চা চলে যাবে, তাহলে কি করব? ওকে বেঁধে রাখতে হবে। বাঁধবেন তো ঠাকুর ঘরের রশি কোথায়? দেখেন গীতা ভাগবত বাঁধা আছে একটা লাল রশি দিয়ে, ওইটাই খুলেছেন। গীতা ভাগবতের মধ্যে কাপড় দিয়ে বেঁধে রাখেন অনেকে, রশি দিয়ে, বাস ওই সুতা দিয়ে খুলে কুকুরের গলার মধ্যে বেঁধে সিংহাসনের পায়ার নিচের সঙ্গে বেঁধে রেখে দিয়েছেন। ঠাকুরের সিংহাসনের পায়ায় এক মাথা রশির আর এক মাথা কুকুরের গলায় বেঁধে রেখে দিয়েছেন।
দিয়ে তো তিনি স্নান করতে গিয়েছেন। সচিমা তো ভালো করে গঙ্গা স্নান তাকে করাচ্ছেন, গঙ্গা স্নান করাচ্ছেন। এদিকে আরেক বালক গিয়া বলছে, ও মা, সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে তোমার নিমাই বিশ্বাম্বর ঠাকুর ঘরের ভিতরে কুকুরের বাচ্চা নিয়ে বেঁধে রেখে দিয়েছে। শোনার সঙ্গে সঙ্গে কি আর স্নান করাবেন বিশ্বাম্বরকে, এমনি এক কলস জল নিয়ে এসে দরজা খুলে কুকুরের বাচ্চাকে ছেড়ে দিলেন, আর সমস্ত ঘর গঙ্গা জলের ছিটা দিলেন। আরেক বালক গিয়ে বলছে, ওরে নিমাই, তুমি যে কুকুরের বাচ্চা বেঁধে রেখেছিলে ওটা তোমার মা ছেড়ে দিয়েছেন, আর তুমি ওটাকে নিয়ে খেলতে পারবে না। এই কথা শুনে মহাপ্রভু গঙ্গা স্নান ছেড়ে দিয়ে ধাইয়া আসলেন, আর কুকুরের বাচ্চার জন্য কাঁদতে লাগলেন। কুকুর ছানাটা কি হলো? বলছেন, কুকুর ছানাটা তখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে হরিবল হরিবল করে নাচতে 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 দৌড়তে শুরু করলো। হরিবল হরিবল বলতে বলতে কুকুর ছানাটা পড়ে গেল এবং সে মারা গেল। মহাপ্রভু বালক ভাবে এই কুকুর ছানাকে তিনি কৃপা করেছিলেন এবং কুকুর ছানা উদ্ধার হয়ে নিত্যধামে গিয়েছিল। লোচন দাস ঠাকুর এই পদটাকে খুব সুন্দরভাবে রচনা করে গিয়েছেন। মার্জারি কুকুর পরে সে ঠাকুর লোচন কৌতুকে হাসে। মার্জারি কুকুর পরে সে ঠাকুর, মার্জারি বলতে বিড়াল। এইভাবে মহাপ্রভু খেলার ছলে বিড়াল কুকুরদেরকে নিয়ে খেলতেন এবং মহাপ্রভুর অঙ্গ স্পর্শেতে তারা তাদের পূর্ব জন্মের পাপ তাপ অপরাধ থেকে মুক্ত হয়ে তারা নিত্য ধামে চলে যেতেন। এই যে কুকুর, এই কুকুর ছিলেন পূর্ব জন্মে বিশেষণ নামে এক রাজা। এই রাজা দিগ্বিজয় করার জন্য বেরিয়েছিলেন। তো দিগ্বিজয় করতে করতে দেখেন এক জায়গায় হরিকথা পরিবেশন হচ্ছে। সেই হরিকথা শ্রবণ করার জন্য তিনি গিয়ে বসলেন। তখন সেখানে দুটা জিনিসের মহিমার কথা প্রকাশ হচ্ছিল। এক হলো বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতুনা, আর দ্বিতীয় হলো বৈষ্ণব উচিষ্ট ভোজনম পরম নির্বাণ হেতুনা। তো রাজার তো কোনো কন্যা সন্তান নাই। রাজা চিন্তা করলেন, তাহলে কন্যাদানের ফল তো আমি পাবো না, তবে অন্নদানের ফল আমি লাভ করতে পারবো। তাই তিনি সেখান থেকে ফিরে আসলেন, বিষ্ণু মন্দির তৈরি করলেন, সদাচারী প্রসাদ ভোজী লোক রাখলেন এবং বিগ্রহ সেবা, প্রতিদিন 5 বার ভোগ, বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। নিয়ম করলেন প্রতিদিন 12 জন বৈষ্ণবের সেবা করবেন। নিয়ম করতে করতে প্রায় 12 বৎসর পূর্ণ হয়ে যাচ্ছে। একই নিয়মে যদি কেউ 12 বৎসর করে তাহলে এটি তার সিদ্ধি লাভ হয়ে যায়। কিন্তু যিনি সিদ্ধি আপনাকে দিবে সে তো আপনাকে পরীক্ষা করতে আসবে এর মধ্যেই। তাই ভগবান আসলেন পরীক্ষা করার জন্য বিশেষণ নামক ওই রাজাকে আসলেন পরীক্ষা করতে। কিভাবে? অঙ্গে গলিত কুষ্ঠ, ব্যাধিগ্রস্ত অতি বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছিলেন, যার কারণে ওই রাজার ওই বৈষ্ণবের প্রতি নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা কিছুই ছিল না। 12 জন বৈষ্ণবকে ভোজন করাইতে হয়, তাই তিনিও ভোজন দিয়েছিলেন। অন্যান্য 11 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছেন, চরণামৃত পান করেছেন। 11 জন বৈষ্ণবকে নিজের হাতে চরণ ধোয়াইয়া দিয়েছেন, চরণ মুছাইয়া দিয়েছেন, অঙ্গে ফুলের মালা দিয়েছেন, কপালে চন্দন দিয়েছেন, ভোজন পরিবেশন করেছেন। কিন্তু ওই ব্রাহ্মণকে, ওই বিপ্রকে সেই রকম সম্মান আদর কিছুই করলেন না। হেলায় অবহেলায় তার সেবা করে গেলেন। শেষে যখন
সবাই প্রসাদ পাওয়া শেষ হয়েছে। 11 জন বৈষ্ণবের অধরামৃত নিয়ে রাজা গ্রহণ করেছিলেন, কিন্তু ওই বিপ্রের অধরামৃত গ্রহণ করলেন না। ভগবান নিজেই বলছেন, হে রাজন, তোমার জন্য একটু প্রসাদ রেখেছি, তুমি গ্রহণ করিও। তুমি তো বৈষ্ণব অধরামৃত ছাড়া কিছু গ্রহণ করো না, তাই তোমার জন্য রাখলাম। কিন্তু রাজা বলছেন, কে আছিস রে, ওই পোশাকটা নিয়ে আমাদের কুকুরকে দিয়ে দে। কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তির উচ্ছিষ্ট খেলে তো আমারও কুষ্ঠরোগ হতে পারে, কুকুরকে দিয়ে দাও। এই কুকুরকে যখন দিতে গেলেন, তখনই গরুর পাখি চলে আসলেন, আর কুকুরকে ভাগিয়ে দিয়ে গরুর পাখি সেই প্রসাদ যখন খেয়েছেন, রাজা এই কথা শ্রবণ করে তখন রাজার বোধগম্য হলো, তাহলে আজকের এই 12 জন বৈষ্ণব সেবার মধ্যে কোন একজন ভগবানই হবেন, এই বেশ ধারণ করে এসেছেন। আমি তো আজকে একজনকে খুব তাচ্ছিল্য জ্ঞানে দেখেছি, অবহেলায় তার সেবা দিয়েছি, তাহলে তিনি কি বৈষ্ণব, তিনি কি ভগবান? এই রকম চিন্তা করে 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 রাজা বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তারপরে রাজা যখন গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, তখন ভগবান বলছেন, হে রাজন, আমার প্রসাদকে অবমাননা করা, আমার চরণামৃতকে অবমাননা করা, আর এই কারণে আমার প্রসাদকে কুকুরকে দিয়েছে বলে এক জন্ম তোমাকে কুকুর জনি প্রাপ্ত হতে হবে। এই বলে ভগবান অদর্শন হয়েছিলেন। সেই অপরাধের ফলে এই রাজাকে কুকুরজনী হতে হয়েছিল, আর আজ মহাপ্রভু তাকে কুকুরজনী থেকে উদ্ধার করে দিলেন। বাল্যলীলার ছলে ভগবান ভক্তকে কৃপা করলেন, কিন্তু কেউ এটা জানতে পারল না, বুঝতে পারল না। গৌরাঙ্গ পরশে সে কুকুর ভাগ্য, চলিল নিত্য ধাম গতি। গৌরাঙ্গ মহাপ্রভুর পরশ পেয়ে সেই কুকুর নিত্য ধামে চলে গেল। রাধা কৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকতে ডাকতে সে ভগবত ধামে চলে গেল। এইভাবে মহাপ্রভু লীলা করেছিলেন আর কুকুরকে উদ্ধার করেছিলেন।